আলু নিয়ে উদ্বিগ্ন রাজ্য। মজুত আলুতে আর মাত্র ৪৫ দিন চলতে পারে, তাই কোনোভাবেই আলু যাতে ভিন রাজ্যে না যায় সে ব্যাপারে দৃঢ় মনোভাব নিয়েছে রাজ্য সরকার। খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কের নারায়ণগড়ের বেলদা, দাঁতনের বামনপুকুর ও সোনাকনিয়াতে ৩টি নাকা পরিদর্শন করলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। নাকাতে যাতে কোনো খামতি না থাকে সেদিকে নজর দেওয়ার জন্য তিনি পুলিশকে নির্দেশ দেন। এদিন প্রথমে বেলদার শ্যামপুরাতে নাকা পরিদর্শন করার পর দাঁতনে যান তারা। নিজেই গাড়িতে কি বহন করা হচ্ছে তা খতিয়ে দেখেন। পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করেছেন মন্ত্রী। কিছু ক্ষেত্রে অসাধু উপায়ে আলু পাচারের চেষ্টা চলছে, কিন্তু পুলিশের কড়া পদক্ষেপে তা হচ্ছে না। কোথাও যাতে ফাঁক না থাকে তা দেখা হচ্ছে। রাজ্যের যে আলু মজুদ রয়েছে ৬,২০,০০০ মেট্রিক টন, যেহেতু দানা ঝড় ও বৃষ্টির জন্য আমাদের ১৫ দিন আলু চাষ পিছিয়ে গেছে। আমরা নতুন আলু পেতে জানুয়ারি মাসের ১০ থেকে ১৫ তারিখ লাগবে। আমাদের রাজ্যের প্রতিদিন খরচ ১৮,০০০ মেট্রিক টন এবং ডিসেম্বর মাসে যেহেতু কাঁচা সবজি থাকে, এই ডিসেম্বর মাস বা জানুয়ারির ১ সপ্তাহ ২ সপ্তাহ এখানে খরচ হয় রাজ্যের প্রতিদিন এই ডিসেম্বর মাসে ১৫,০০০ মেট্রিক টন। স্বাভাবিক কারণে আমাদের এই পুরনো আলু আমাদের ৪০ থেকে ৪৫ দিন চালাতে হবে। সেজন্য যাতে আলু আমাদের রাজ্যের মানুষের যাতে প্রয়োজন মেটে, সেজন্যই আমরা অন্যত্র আলু এখন কোনো পাঠানো যাবে না। যদি আমাদের রাজ্যের মানুষের চাহিদা শেষ করে যদি উদ্বৃত্ত থাকে তখনই আমরা বাইরে পাঠাবো। তাই অনেকেই কিছু অসাধু ব্যবসায়ী তারা লুকিয়ে বিভিন্ন রকমভাবে অন্য জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। সেজন্য বিভিন্ন জায়গায় চেকিং পয়েন্টে আমরা চেক করছি, আমাদের ডিপার্টমেন্ট এবং পুলিশ। আমরা সেই চেকিং কেমন হচ্ছে এবং চেকিংয়ে যারা দায়িত্বে রয়েছে তাদেরকে উৎসাহিত দেওয়ার জন্য আমরা আজকে এই বিভিন্ন বর্ডারে আমরা ঘুরছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ।